আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ চিকেন রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে অরেঞ্জ চিকেন রেসিপি তৈরি করতে হয়। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে 300 গ্রাম হাড় ছাড়া ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস। এখন সবগুলো উপকরণের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, এখন এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। সেই জন্য একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সবগুলা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ গ্রেভি তৈরি করে নিব। সেই জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ অরেঞ্জ জুস নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সয়া সস আর অরেঞ্জ জুসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, আর খেয়াল রাখতে হবে যাতে দোলা পাকে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলা, আর চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে। আর এইভাবে আমি 5 মিনিট এটাকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ চিকেন রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন, আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।